আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে তামাম দুনিয়ার মানুষকে আমার আল্লাহ জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর উপর, নবীর উপর, মুসলমান তোমরা যারা রূপে রূপান্তরিত হইবা, ভাইরা আমার, আল্লাহ বলেন নারী এবং পুরুষ অথবা হিজলা, প্রতিটা জাতিকে আমি আল্লাহ 5টা পরীক্ষা নেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারার ভিতর আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। জোরে বলা যাবে কি না একবার আল্লাহু আকবার। ভাইরা আমার, এই পৃথিবীর বুকে আমার আল্লাহ 5টা পরীক্ষা কিন্তু বাজান নিবে। এতক্ষণ আমি আয়াতগুলি বললাম রে বাবা, আপনারা তো কিছুই বুঝতে পারলেন না রে বাবা। এখন আসেন আমি বাংলা ভাষায় তর্জমা করে দেব রে বাবা। যেই বাংলা ভাষার জন্য বাজান নারী পুরুষ কিন্তু মাটির নিচে বাজান শহীদ হয়ে গেল, যেই বাংলা ভাষা পাকিস্তানের সাথে বাজান ছিনে নিয়ে আনার জন্য আজকে বাংলার জমিনে কিন্তু হাজার হাজার পুরুষরা মাটির কবরে ঘুমায়া আছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আজকে বাজান সেই বাংলা ভাষায় কিন্তু আমরা কথাগুলি বলতে পারে। এখন আসেন বাংলা ভাষায়টা বাজান অর্থটা কেমন হয়। আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা করে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i। এই পৃথিবীর বুকে আমার আল্লাহ ডাক দি কয়, আমি বান্দাকে পরীক্ষা নেব 5টা। প্রথম নাম্বার পরীক্ষা নেব আমি ভয় দ্বারা, এরপরে বাজান পরীক্ষা নেব ক্ষুধা দ্বারা, পরে কিন্তু 3য় নাম্বার পরীক্ষা আমার আল্লাহ নেবে কিন্তু তোমার সম্পদ দ্বারা, এরপরে বাজান 4র্থ নাম্বার পরীক্ষা সম্পদের ফসল দ্বারা। ভাইরা আমার, 5ম নাম্বার পরীক্ষা আল্লাহ নিবি তোমার আমার সুন্দর জীবন দ্বারা। জোরে জোরে বলুন একবার মারহাবা। তাহলে কয়টা পরীক্ষা নিবে? কয়টা বাবা? ভাইরা আমার, এই পরীক্ষা কিন্তু সকলের বাজান দিতে হবে বাবা। এই পরীক্ষায় তুমি আমি যদি উত্তীর্ণ হতে পারে, আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা করে দিতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলা যাবে কি না একবার আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ ডাক দে বলতেছে, বান্দা এই পৃথিবীর বুকে তোমরা যারা ইমানদার হতে পেরেছ রে বাবা, ইমান আনার কারণে সত্যের পথটা বাজান অবলম্বন করতে হবে। সত্যের পথটা বাজান কেমন করে আপনি অবলম্বন করবেন আল্লাহ কোরআনে কারিম দে বাজান জানা দিতেছে। যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে বাজান মসজিদ তোমরা দেখতে পাও, ওই মসজিদে যখন বাজান মুয়াজ্জিন আযান দেয়, তোমরা কিন্তু সব কাজ ফেলা আগে কি করা লাগবে? আর একটু আস্তে কন। হুজুর ওয়াজ করতে করতে মরে যান গা, কিন্তু নামাজের কথা বইলেন। ভাইরা আমার, যার নামাজ নাই তার কিছু নাই, যার নামাজ আছে তার সব আছে। আল্লাহু আকবার। আপনাদের মাঝে ওয়াজ করে ধন্য করেছেন হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী। আরো ওয়াজ করে ধন্য করেছেন হযরত মাওলানা জয়নুল আবিদিন, কামিল হাদিস, বি অনার্স ইংরেজি, খতিব নরিনা জামে মসজিদ। তাদের মাঝে এই মুহূর্তে বিদায় নিলেন অত্যন্ত সুললিত কণ্ঠে কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন উদাহরণ দিয়ে বাচন ভঙ্গিমায় আপনাদের মাঝে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন আমার শ্রদ্ধেয় ভাই
হযরত মাওলানা শাহ জাকারিয়া হোসেন। আমরা যারা বলি আর আপনারা যারা শ্রবণ করেন, আল্লাহ যেন সকল আমল করবার মতো তৌফিক দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওনারা সহ আজকের জালসার সম্মানিত সুটি সমাজ, সম্মানিত দিগার ওলামায়ে কিরাম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের উপর আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি দাদা ভাই, আপনারা কি আমার উপর রাগ করেছেন? না, যত জোরে শব্দটুকু উচ্চারণ করলেন, সালামের জবাব কি তত জোরে দিয়েছেন আপনারা? আপনারা যেভাবে সালামের জবাব দিয়েছেন দাদা, আমার মন বলতেছে আপনারা এই মাত্র ইনাদপুর হাসপাতাল থেকে উঠে আইছেন। কি তাই কি হয়েছে? তাহলে আমার সাথে একটু কথা বলতে হবে জোরে জোরে। এতে রাজি না পাজি? কারা কারা রাজি? দুই হাত টান টান করে আমার আল্লাহ দেখান তো। আলহামদুলিল্লাহ, আপনারা হাত নামান। তাহলে আমি আবারও সালাম দিচ্ছি। যারা পুরুষ রচিত কণ্ঠে সালামের জবাবটা একটু জোরে সরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দূরদূরান্ত থেকে এসে জান্নাতে বাগানে বসবার মতো তৌফিক দান করেছেন, সেই মহান খোদারি একটাবার শুকরিয়া আদায় করি। সকলেই জবান খুলে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে একত্রিত ভাবে ওই আল্লাহর শুকরিয়া আদায় করব, যিনি আসমান এবং জমিনের যিনি মালিক, আমাকে আপনাকে যিনি রিজিক দান করে থাকেন। ওই আল্লাহর শুকরিয়া আদায় করব যে আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে আমাকে আপনাকে হাসপাতালের বেডে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ সেখানে না রেখে এমন একটা স্থান, জান্নাতের বাগান, যেই বাগানে বসলে আল্লাহ বলে বান্দার তওবার বিনিময় আমি বান্দার একটা গুনাহ ব্যতীত সব গুনাহ বান্দার মাফ করে দেই। তো ভাইরা আমার, সেই মাহফিলে বসে এক ঝাঁক মৌমাছির মতো গুনগুন আওয়াজ দিয়ে আমরা সকলেই জবান খুলে সাবলীল কণ্ঠ দিয়ে প্রাঞ্জল ভাষা দিয়ে আমরা সেই মহান মনিবের দরবারে শিখানো বাক্য একটাবার আমরা আওয়াজ দিয়ে পড়ে নেই, চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সমস্যারে সবাই একসঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম যিনি হলেন জানের জান, যিনি হলেন পানের পান, যিনি সৃষ্টির মূল, হাবিবে রাসূল, মক্কার দুলাল, মদিনার বুলবুল, আর কেউ নয়, আব্দুল্লাহর এতিম পোলা, মা আমেনার জীর্ণ কুঠিরে 570 খ্রিস্টাব্দে যিনি জন্ম নিলেন, আমার আপনার নবী, আমার প্রফেট মুহাম্মাদুর, সেই রসুলের প্রতি শতকোটি দরুদ সালাম। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কৃপণতা না করে আরেকটা বার একটু জবান খুলে আমরা পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি দাদু ভাই, আপনারা সকলেই ভালো আছেন তো? কি ভালো আছেন? জি বাজান, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কারণ সর্ব অবস্থায় চলনে ফেরনে ওঠনে বসনে রাজনৈতিক ইলেকশন ক্যাম্পাস ভোটাভুটি আবাদ বসত ব্যবসা বাণিজ্য সর্ব অবস্থায় আমরা কার নামটা নেব? আর একটু জোরে কন, আরো জোরে। জোর হলো না, জোর সে মারো। আকাশ কার? জমিন কার? আপনি কার? হুকুম চলবে কার?
আমরা সেই হুকুমটা আজকে চালাইতে পারিনি, এই জন্য ভাই ভাই মারামারি, পাড়া প্রতিবেশী কলহ, এই জন্য সমস্তের পণ্যের দাম বেশি। বাংলার জমিনে সবাই আমরা প্রতিবাদ করতে পারি না, এইটাই জানে। এই জন্য রাস্তার অলিতে গলিতে আমরা পড়ে থেকে খাদি, শুধু কাঁদি, আল্লাহ দেয় কত বর্ষা কত পানি। এক গ্রাম থেকে অন্য গ্রামের যাওয়ার লাগে টানাটানি। বাংলার জমিনে যেই মেয়েরা নামাজ পড়ে না, এরাই হলেন অরিজিনাল শয়তানের নানি। আমি এটা ভালো করে জানি, কাউরে খাওয়াই দুধে ভাতে, কারুর ঘরের থাকে না ছাউনি। জোরে বলুন ঠিক কিনা? ভয় পাচ্ছেন আপনারা? পুলিশ আসবে? আরে পুলিশও জানে এটা আলাদা মাল, কথা কয় না। আরে আমার শাহজাদপুর থানার পুলিশ আসবে না? তা আমার বাড়ি কি লন্ডন নাকি? আমিও তো শাহজাদপুরেরই লোক, কথা বলেন ভাইরা আমার। তবে কোনো চিন্তা করেন না, ইট ইজ নট পলিটিক্যাল লেকচার, আই অ্যাম নট পলিটিক্যাল পারসন। আমি কোনো রাজনৈতিক দলের বক্তাও নয়, এটা কোনো দলীয় মঞ্চ নয়, ঠিক কিনা বলুন? তবে এই মঞ্চে যা কথা হবে, দিস ইজ দ্য গড ইজ লেকচার, কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, ঠিক কিনা বলুন? আর এই আলোচনা করতে যায় কেউ যদি আমার কোরআন থেকে আলোচনা করতে যায়, কেউ যদি টুটে চেপে ধরতে আসে, ওর টুটে চেপে ধরা লাগবে আপনাদের। পারবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। না, আমি এমন কোনো বক্তৃতা দেব না যেই বক্তৃতার মাঝে বিঘ্ন ঘটুক, নাকি বলেন? আচ্ছা ভাই, আগুনের ভিতরে হাত দিলে আপনিও বোঝেন আমিও বুঝি, যে পাগল সেও বোঝে যে আগুনে হাত দেওয়া যাবে না। আপনি কি বলতে পারেন, আগুন রে তোকে এত কষ্ট করে আমি সিলিন্ডার কিনলাম 1500 টাকা দিয়ে, এত কষ্ট করে তোকে আমি নিয়ে আইছি, বাসায় নিয়ে আইছি, আগুন তুই আমাকে জানি একটু পোড়াইস না, আমি একটু হাত দে। আপনারা বলুন, আগুন কি কথা শুনবে? আচ্ছা, কথাই কইবার চাই না, কারণ কি রাত বেশি হয়ে গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা ভাই বলেন তো, কয়লা যদি, কথা কন নাকি, এই জন্য আমি কথাটা বলবো, কয়লা যদি দুধের ভিতরে সারা রাত ডুবায়া রাখবেন, সকালবেলা দেখবেন যে কয়লা একদম সাদা পরিষ্কারের মতো ধপধপ করতেছে, কথাটা সত্য বলুন হ্যাঁ? তাও কয় হ্যাঁ ভাইরা আমার। আচ্ছা, আর একটা কথা, কাঁচা মরিচ যদি, দাঁড়ান দেখতেছি ঘুমায় আছেন নাকি না জাগ না আছেন, আমার টেস্ট করে নেওয়া লাগবে না, আপনারা তো আমার শ্রোতা, কোরআনের ছাত্র, ঠিক কিনা বলুন? আল্লাহ আমাকে হয়তো এই মুহূর্তে মাস্টার বানাইছে, কিন্তু মাস্টারের যে দাম এখন, ছাত্রের এখন বর্তমান সেই দাম, কথা কয় না? তাই যদি না হয়, পিকনিকে যায় ছাত্র আর শিক্ষক সমান সমান হয়ে যা, কি কয় জানো, এখানে আছে না, কথা কয় না, কথা বলে না। আমি বাস্তব কথা বললাম নাকি ভাইরা আমার? তাহলে কাঁচা মরিচ চেনেন তো, 80 টাকা কেজি, তাই না? এই কাঁচা মরিচ সারা রাত যদি আপনি রসগোল্লা সুরার ভিতরে যদি ডুবো রাখেন, সকালবেলা ওইটা কামড় দিবেন, কাঁচা মরিচ মিষ্টি লাগবে, কথা বলুন হ্যাঁ? তাও 2-4 কয় হ্যাঁ। সম্মানিত হাজির, যাই আপনারা যে অ্যালার্ট, আপনাদেরকে A+ দেওয়া হলো, গোল্ডেন দেবো যাওয়ার পরে, নাকি বলেন? আচ্ছা ঠিক আছে দাদা ভাই, এখন আপনি একটু জবাব দেন তো দাদা, এটার নাম কি? কোরআন অথবা পবিত্র কোরআন, ঠিক না? আচ্ছা, এখন আপনারা বলেন তো দাদা ভাই, এই কোরআন জিন্দা না মুর্দা? হুজুর যারা জিন্দা কইল না, তারা কি জীবিত আছে? আরেকটা আবার চান্স, এই কোরআন জিন্দা না মুর্দা? কোরআন যদি হয় জিন্দা, আমি আপনি হলাম আল্লাহর বান্দা, আল্লাহর করব ধান্দা, আল্লাহর প্রেমে থাকবো বান্দা। আজকে যারা মাহফিল আইছে আল্লাহর বান্দে, তারা মনে মনে কইতেছেন আমরা করবার শয়তানের সাথে সন্দেহ, কোরআনের সাথে করব চুক্তি। মাওলানা রফিকুল ইসলাম জীবনের ওয়াজ শুনে দিলটা ওয়াশ করে আমরা বাড়িতে যাব আল্লাহর খাঁটি হয়া বান্দি। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আপনারা একটু ঠান্ডা মাথায় বসে যান। এখন ভাই, এই যে কোরআন, এই কোরআন যে ব্যক্তি ধরে সে হলো ইমানদার, সে কি? আর যে ব্যক্তি বসে বসে পড়ে, আল্লাহ কয় ও হলো মুসলমান। সুবহানাল্লাহ বললেন না? যে ব্যক্তি মানে কোরআন শরীফ পড়ে, যে ব্যক্তি অর্থ শুনে মানে, আল্লাহ কয় সে হলো ডবল মুসলমান। আর একটু জোরে কর না ভাইরা আমার, আমরা তো ডবল ডিগ্রি অর্জন করছি, যেটা সত্য কথা। আমি কিন্তু জেনারেল থেকেও কিন্তু MA পাস করেছি, জেনারেল থেকে। এই জন্য বাজান আমি ডিগ্রিতে কোনোটা কমতি রাখার চেষ্টা করিনি, যেহেতু আমি প্রতিবন্ধী মানুষ, আমার কামই হলো পড়াশোনা করা, ঠিক কিনা বলুন?
ডক্টরের করার জন্য টাকা পয়সাও জমা দিছিলাম, করোনার জন্য স্যার মার খায় গেছে, যাইতে পারি নাই। ওটা হয়তো আল্লাহ আমার বাজেটে রাখে নাই, ঠিক না বলুন? আচ্ছা, কিন্তু আমার কথা হলো এই, আমরা কোরআন পড়ি, প্লিজ কেউ কথা বলবেন না। যেখানে হাসার জায়গা আপনারা সবাই হাসবেন, যেখানে কাঁদার জায়গা সবাই কাঁদবেন। অনেক মানুষ আছে হাসেও না কাঁদেও না, কেবা করে বসে থাকে, মনে হয় ওয়াজ বুঝতেইছে কি বুঝতেছে না। হ্যাঁ, কারণ আমি ফ্রি না হলে কথা বলতে পারি না তো দাদু ভাইরা আমার ওয়াজ তো আপনারা তো শুনেছেন, ওই যে বাজার মসজিদে তো আমি আসছিলাম, তাই না? আমি তো আপনাদের সেই বক্তাই তো, নাকি বলেন? নাকি চেহারা একটু কমে গেছে, দাড়ি কি কমে গেছে? ভাইরা আমার, আমি কিন্তু সেই বক্তা। ও আচ্ছা আচ্ছা, সেই জন্যই দাওয়াত দিছি। মারহাবা গণ। ভাইরা আমার, যে ব্যক্তি মুসলমান, আল্লাহ কয় যারা কোরআন পড়া জানে না, শোনেও না, জানলেও পড়ে না, আমলও করে না, ওই ব্যক্তিগুলোকে গোটা পৃথিবীর জমিনে আমি আল্লাহ মুসলমান বানাইতে যায়া তাদের জীবনে সর্ব অবস্থা আমি 5টা পরীক্ষার মাধ্যম দিয়ে আমি আল্লাহ যাচাই বাছাই করব। কথা কার? কার? আল্লাহ। সেদিন আমি ওখানে ওয়াজ করেছি, একজন ইমানদার ব্যক্তি কয়টা গুণ থাকে সেই গুণ নিয়ে আমি ওখানে কথা বলেছিলাম। মুসলমান কারে বলে? কিন্তু আপনারা আমাকে সেদিন সময় দিয়েছিলেন না। ঘড়ির কাঁটায় দেখা যায় যে 1:30 2টা বেজে গেছিল। ভাইরা আমার, সেদিন থেকে আজকে টলুতে আমি আগে আইছি, নাকি বলেন? সেদিন তো প্রায় 12টায় মঞ্চ দিয়েছিলেন, আর আজকে তো 11টার সময় আমি চলে আসছি, ইনশাল্লাহ বলেন। তাহলে আল্লাহ জমিনে কয়টা পরীক্ষা নেবে? কয়টা? 5টা। কথা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে তামাম দুনিয়ার মানুষকে আমার আল্লাহ জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর উপর, নবীর উপর, মুসলমান তোমরা যারা রূপে রূপান্তরিত হইবা, ভাইরা আমার, আল্লাহ বলেন নারী এবং পুরুষ অথবা হিজলা, প্রতিটা জাতিকে আমি আল্লাহ 5টা পরীক্ষা নেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারার ভিতর আল্লাহ ঘোষণা করে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। জোরে বলা যাবে কি না একবার আল্লাহু আকবার? ভাইরা আমার, এই পৃথিবীর বুকের আমার আল্লাহ 5টা পরীক্ষা কিন্তু বাজার নিবে। এতক্ষণ আমি আয়াতগুলি বললাম রে বাবা, আপনারা তো কিছুই বুঝতে পারলেন না রে বাবা। এখন আসেন আমি বাংলা ভাষায় তর্জমা করে দেব রে বাবা। যেই বাংলা ভাষার জন্য বাজান নারী পুরুষ কিন্তু মাটির নিচে বাজান শহীদ হয়ে গেল, যেই বাংলা ভাষা পাকিস্তানের সাথে বাজান ছিনে নিয়ে আনার জন্য আজকে বাংলার জমিনে কিন্তু হাজার হাজার পুরুষরা মাটির কবরে ঘুমায় আছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে বাজান সেই বাংলা ভাষায় কিন্তু আমরা কথাগুলি বলতে পারে। এখন আসেন বাংলা ভাষায়টা বাজান অর্থটা কেমন হয়। আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা করে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i। এই পৃথিবীর বুকে আমার আল্লাহ ডাক দি কয়, আমি বান্দাকে পরীক্ষা নেব 5টা। প্রথম নাম্বার পরীক্ষা নেব আমি ভয় দ্বারা, এরপরে বাজান পরীক্ষা নেব ক্ষুধা দ্বারা,
তারপরে কিন্তু 3 নাম্বার পরীক্ষা আমার আল্লাহ নেবে কিন্তু তোমার সম্পদ দ্বারা। এরপরে বাজান 4th নাম্বার পরীক্ষা সম্পদের ফসম দ্বারা। ভাইরা আমার 5ম নাম্বার পরীক্ষা আল্লাহ নিবি তোমার আমার সুন্দর জীবন দ্বারা। জোরে জোরে বলুন একবার মারহাবা। তাহলে কয়টা পরীক্ষা নিবে? কয়টা বাবা? ভাইরা আমার এই পরীক্ষা কিন্তু সকলের বাজান দিতে হবে বাবা। এই পরীক্ষায় তুমি আমি যদি উত্তীর্ণ হতে পারে, আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা করে দিতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলা যাবে কি না একবার আল্লাহু আকবার? ভাইরা আমার আল্লাহ ডাক দে বলতেছে, বান্দা এই পৃথিবীর বুকে তোমরা যারা ইমানদার হতে পেরেছো রে বাবা, ইমান আনার কারণে সত্যের পথটা বাজান অবলম্বন করতে হবে। সত্যের পথটা বাজান কেমন করে আপনি অবলম্বন করবেন আল্লাহ কোরআনে কানুন দে বাজান জানা দিতেছে। যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে বাজান মসজিদ তোমরা দেখতে পাও, ওই মসজিদে যখন বাজান মুয়াজ্জিন আযান দেয়, তোমরা কিন্তু সব কাজ ফেলায়া আগে কি করা লাগবে? আর একটু আস্তে কন। হুজুর ওয়াজ করতে করতে মরে যান গা, কিন্তু নামাজের কথা বইলেন। ভাইরা আমার যার নামাজ নাই তার কিচ্ছু নাই, যার নামাজ আছে তার সব আছে। আল্লাহু আকবার। ভাইরা আমার তাহলে কিন্তু বাজান রে এই পৃথিবীর বুকে কিন্তু বাবা আমরা যদি দুনিয়ার বুকে মুসলমান দাবি করতে চাই, তাহলে আল্লাহ কয় সত্যের পথ অবলম্বন করো। কথা কার? ভাইরা আমার প্রত্যেকটা জাতির জন্য সত্যের পথ কিন্তু বাজান আছে না নাই? আপনারা যদি সত্যের পথ অবলম্বন করতে চান তাহলে নৌকার মধ্যে আসেন। কথা কয় না? হ্যাঁ না, কথা খারাপ কি? সত্যের পথ যদি অবলম্বন করতে চান তাহলে কিন্তু বাজান আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা কত সুন্দর একটা বাজান কথা বলেছে। ভাইরা আমার শাহজালাল না এরপরে বাজান যে কি জানি সিলেটের জমিনে যিনি ঘুমিয়ে আছে, সিলেটের মাজারে কিন্তু যায় সুন্দরভাবে জিয়ারত করিয়া। আগে কথাটা শোনেন, তারপরে লোকমা দেওয়ার চেষ্টা করেন। তিনি সুন্দরভাবে ওখান থেকে যায়া বলতেছে, যদি বাজান তোমরা বাঁচতে চাও তাহলে নৌকার মধ্যে আগে আসো, কারণ এই নৌকা হযরতে নূহ নবীর নৌকা। কথা কয় না? হ্যাঁ না, নূহ নবীর নৌকা আছে না নাই? নূহ নবী যখন কালেমার দাওয়াত দিল রে ভাই, এই নূহ নবী কেউ কথা মানে না, মাত্র বাজান কিছু সংখ্যক মুসলমান হয়ে গেল, অল্প কিছু লোক। নূহ নবী রাগ করিয়া মানে এমন রাগ করছে, আল্লাহ ডাক দে কয়, আল্লাহ আমি এত রাগ আন্ডা বাচ্চা সহ মারি ফেলাতে। তাই নাকি? কয় যে তাহলে ঠিক আছে, আমি বড় প্লাবন দেব, বন্যা দেব, সব ডিম মিম সব সাফ করে দেব। নূহ নবী ডাক দে কয়, আল্লাহ রে, সব মানুষ যদি মরে যায় প্লাবনে, আমু তো মরে যাব। আল্লাহ কয়, চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তুমি দুনিয়ার বুকে একটা নৌকা বানাও। কি বানাও? আর একটু জোরে কন, আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। কে কয় মুসলমান না? এটা সব জায়গায় আছে, জোরে কন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আচ্ছা, তাহলে আল্লাহ কইতেছে নৌকা বানাও, এই নৌকায় যে উঠবে সেই বাঁচবে। কি যুবক ভাই চলে যান কে? নাই যে যুবক ভাই, ও আচ্ছা আচ্ছা, একটু তাড়াতাড়ি কিন্তু আবার আসবেন না, ফোন দিছে তো এই জন্য চলে যাইতেছে, বুঝতে পারছেন তো? হ্যাঁ
আচ্ছা রাত কি খুব বেশি হয়েছে? না, আমি এবার সব কিছু দিক নির্দেশনা দেখে আমি কথা বলার চেষ্টা করি, কারণ যদি কষ্ট কষ্ট হয় তাও বলেন, মোনাজাত করে দেয়া আসেন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কেউ হাত তোলে না, দেখছেন স্যার? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার নূহ নবীকে ডাক দে, কয় নূহরে, তুমি যদি নৌকা বানাও, এই নৌকায় যারা উঠবে তারা বাঁচবে। বুঝতেছেন তো? হ্যাঁ বাজান রে, আমাদের দেশের নৌকা আছে, আমি প্রমাণনীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো। আপনার নৌকায় কিন্তু আমরা উঠে যাব, কিন্তু আপনার নৌকার মধ্যে কিন্তু কিছু বিজাতি আছে, এইগুলা কাকে ছাঁটাই করেন? কথা বলেন না কেন আপনারা? ভাইরা আমার, বাজান এই সমস্ত ভাইরাস গুলাকে ছাঁটাই করেন, বাছাই করেন, তারপরে বাজান এই সমস্ত নিরীহ মানুষগুলো আমরা যাব, আমরা আপনার সাথে আসি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান রে, আমরা আসি নৌকায়, কিন্তু টাকলা মোরাদের মতো যদি নাইরিয়া থাকে তাহলে নৌকা এক সময় ডুবেও। কথা কও না কে? কারণ বদমাইশে কিছুই দেয় নাই, নমিনেশন তো দূরের কথা, কথা কয় না। ভাইরা আমার, যারা হুজুরকে যারা পিটায় তারা কখনো বাজান ভালো মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা রে বাবা? ও মুসলমান, তাহলে বাজান রে, একজন মুসলমান হতে গেলে আল্লাহ কয়টা পরীক্ষা নেবে? কয়টা পরীক্ষা বাবা? এ মুসলমান, এ কোটি সাতবারের যুবক ভাইরা রে, আমার বাপ ভাইরা রে, আমার স্বর্ণবিপুরের বাপ ভাইরা, আমার চরণরিনাথ চট্টিপুরের বাপ ভাইরা রে, ও মা, এখনো তোমরা যারা বাড়িতে সিরিয়ালের নাটকগুলি দেখতে যাও, সব কিন্তু বাদ রেখে চলে আসো মাহফিলে। হতে পারে আজকের মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা রে বাবা? ভাইরা আমার, বাজান গভীর রজনী রে বাবা, কোন সময় বাজান মারা যাব আমি আপনি কিন্তু জানে না। আমার জীবনে আমি বাজান শেষ আস মনে করে কিন্তু বাজান ওয়াজটা করতেছি রে বাবা। আমলের নেতা আপনারা শুনতেছেন তো নাকি গণ? ভাইরা আমার, আমরা আমলের নেতা ওয়াজটা আমরা শুনে নেব। এখন একটু আওয়াজ দিয়ে বলেন বাজান রে, একটা আওয়াজ দিয়ে আপনারা বলেন, একজন মুমিন মুসলমানকে আল্লাহ কয়টা পরীক্ষা দুনিয়াতে নেবে? আর একটু জোরে কম বাজান রে। আমি এখন একটা বাজান তাফসির থেকে বাবা দৃষ্টান্ত দেব। তাফসির বাজান তাফসিরুল কোরআনের মধ্যে আসছে, তাফসির নুরুল কোরআনের মধ্যে বাজান আসছে, তাফসির বাইজাবির মধ্যে বাজান আসছে, তাফসির কাশাবের মধ্যে বাজান আসছে। যে কোনো একটা তাফসিরটা যদি আপনি খুলে দেখতে পারেন, সব তাফসিরে সুন্দর করে বাজান লেখা আছে রে বাবা। এ মুসলমান, কেমন করে মুসলমানেরা বাজান ইমানি পরীক্ষা দেয় আর মুসলমানের পরীক্ষা বাজান দেয়? আপনাদের কি খারাপ লাগতেছে রে বাবা? খারাপ লাগে? তাহলে চিল্লা বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার বাজান রোমান সৈনিকদের সাথে মুসলমানরা বাজান শুধু যুদ্ধের বাজান লেগে যায়। এমন একটা যুদ্ধ, মুসলমানেরা যারা মুসলমান পায় তাদের ধরে ধরে জেলের কারাগারের মধ্যে বাজান ভরে। ভাইরা আমার, রোম সম্রাটের সাথে বাজান মুসলমানরা যুদ্ধ করে একটাই মাত্র কারণ, মুসলমানেরা একমাত্র আল্লাহর আইন চায়। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা মুসলমান যারা দুনিয়ার বুকে কিন্তু ভাই একটা আইনের পাশ করার জন্য শত শত মুসলমান কিন্তু আজকে জীবন দেয়। ও মুসলমান, আজকে বাজান ফিলিস্তিনের চেহারার দিকে তাকাও, গাজার মুসলমানদের চেহারার দিকে বাজান একটা বার তাকাও না। যে ইসরায়েলের কুত্তারা কিন্তু আজকে মুসলমানদেরকে বাজান মাইরে মাইরে সাফ করে দিতেছে। ও মুসলমান, আমরা বাংলার মুসলমান, একটা বার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আমরা মার পেটের ভিতরে আছি। কথা বলেন ঠিক কিনা রে বাবা? ভালো করে শোনেন রে বাবা, একই মার তিনটি সন্তান রে বাবা। এই তিনটি সন্তান যেই যুদ্ধের ময়দানে যায়, আমার আল্লাহ মুসলমানদের পক্ষে বিজয় দেয়। জোরে জোরে বলুন একবার মারহাবা। একই মার তিনটা সন্তান যেই যুদ্ধের ময়দানে যাক না কেন, আল্লাহ মুসলমানদের পক্ষে আল্লাহ বিজয় দান করে।
জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানেরা বীর বিক্রমে বাজান যুদ্ধ চালায়। এবার যুদ্ধ করতে করতে হঠাৎ কিন্তু বাজান এক সময় বন্দী হয়ে যায়। তিনটি যুবক রোম সম্রাটের দরবারে কিন্তু বন্দী। রোম সম্রাট জেলের কারাগারের ভিতরে বাজান সুন্দরভাবে রেখে দেয়। রোম সম্রাট মুসলমানদের কাছে যায় ডাক দি কয়, মুসলমান তোমাদের তিনটি ভাইয়ের জীবন কিন্তু আমার হাতের মুষ্টির ভিতরে। ইচ্ছা করলে তোমাদের তিনটি ভাইয়ের জীবন কিন্তু আমি ভিক্ষা দিতে পারি, আবার ইচ্ছা করলে তোমাদের তিনটি ভাইয়ের জীবন কিন্তু আমি শেষ করে দিতে পারি। কেবল মুসলমানেরা ডাক দিয়ে বলতেছে, রোম সম্রাট এই পৃথিবীর বুকে কিন্তু হায়াতের মালিক আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন রিজকের মালিক কে? ভাইরা আমার, রোম সম্রাট ডাক দে কয়, বেটা মুসলমান তোমাদের তিনটি ভাইয়ের জীবন আমি কিন্তু ভিক্ষা দেব। একটা বার আমার যদি তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। এবার মুসলমানেরা ডাক দে কয়, রোম সম্রাট আমরা তিনটি ভাই কিন্তু জীবন দিতে রাজি, তবু আমরা নবীজির কালেমার পরিবর্তন করতে রাজি নয়। জোরে বলা যাবে কি না একবার মারহাবা। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিল কায়েমের পথে। আল্লাহু আকবার। আমার ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই জানো ভয় আমার, তোমারই গান গাইতে গিয়ে না পাই জানো ভয়। জোরে বলা যাবে কিনা ঝংকার দে মারহাবা। তিনটি ভাই রোম সম্রাটকে ডাক দে কয়, রোম সম্রাট আমরা তিনটি ভাই জীবন দিতে রাজি, তবু কিন্তু খ্রিস্টান ধর্ম গ্রহণ করব না। রোম সম্রাট বলতেছে, তো বেকায়দা মুসলমান একটু লোভ দেখায়। হ্যাঁ, এবার রোম সম্রাট ডাক দিয়ে বলতেছেন, তিনজন নওজোয়ান মুসলমান তোমরা যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, এই রোম রাজ্য অর্ধ অংশ তোমাদের নামে তিনটি ভাইয়ের নামে আমি লিখিত দেব। তাও কিন্তু খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। ভাইরা আমার, আমাদের দেশে এমনও হাজি আছে 50 টাকায় 100 টাকার লোভে পয়রা জসকটে যায় আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবার রোম সম্রাট ডাক দে কয়েক কাজ হবে, মুসলমান ডাক দে কয়েক কাজ হবে না। এবার ডাক দে বলতেছেন, আমার সৈন্যরা তোমরা তাড়াতাড়ি তিনটি বড় বড় চুলা খনন করো। ও যুবক ভাই, এবার যখন তিনটি বড় বড় চুলা খনন করে, রোম সম্রাট ডাক দে বলতেছেন, তিনটি চুলার ভিতরে তিনটি বড় ডেক বসায়া দাও। এবার বড় তিনটি যখন ডেক বসায়া দেয়, রোম সম্রাট ডাক দি বলতেছেন, মুসলমানেরা এই যে দেখ কি করি আমি, তাকাও। ও যুবক ভাই, একটা মানুষ বাজান এদিক সেদিক নড়াচড়া করা যাবে না। ভাইরা আমার, যে যেখানে বসে আছেন নড়াচড়া করা যাবে না, হাত ইশারা করা যাবে না। যারা বাজান পিছে আসবে পিছে বসবে। কথা বলেন না কেন? এদিক ওদিক করলে বাজান ওয়াজ কিন্তু বাজান ছুটে যাবে, লাইনটা অন্যদিকে যেতে পারে। বাবা ভাইরা আমার, আগে আমল করতে হয়, এরপরে বাজান ওয়াজের মঞ্চে আসতে হয়। এমনও বক্তা আছে 60-70 হাজার টাকা নেয়, বেটা ওযু করে আসে না। কথা বলো না কেন? ওই হচ্ছে 4 পয়সা বাজাম দাম হয় না। আজকে সারা বাংলা এবং ভারত কিন্তু প্রতিবন্ধীর জন্য আজ পাগল।
কথা কন না কে ভাইরা আমার। এই যে বাজান ঠান্ডা লাগছে, আজকে বাজান 11টা-12টা দিন কিন্তু আমি খুবই অসুস্থ রে বাবা, এত অসুস্থ। কিন্তু বাজান রে আমার আল্লাহ মঞ্চে উঠলে কেমনে কেমনে যেন আল্লাহ ভালো করে দেয়। আল্লাহ আকবার। ক্ষমতাকার ক্ষমতাকার ভাইরা আমার। 3টি নজওয়ান যুবক তাকায় দেখতেছে, রুম সম্রাট ডাক দে বলতেছেন 3টি চুলার মধ্যে বড় 3টা ড্যাগ বসায়া দাও। এবার যখন বড় 3টি বাজান ড্যাগ বসায়া দিয়েছে, এবার রুম সম্রাট ডাক দে বলতেছেন তেলের ভিতরে পরিপূর্ণ তোমরা তেলটা ভর্তি করে দাও। এবার যখন পরিপূর্ণভাবে তেলটা বাজান ভর্তি করা আছে, রোম সম্রাট ডাক দে বলতেছেন মুসলমানেরা এখনো খ্রিস্টান ধর্ম গ্রহণ না করতে পারবো না। রোম সম্রাট ডাক দে বলতেছেন এই 3টি চুলার ভিতরে তোমরা আগুন লাগায়া দাও। এবার যখন 3টি চুলার ভিতরে বাজান আগুন দাউ দাউ করে বাবা জ্বলতেছে ভাইরা আমার, এবার আগুনটা যখন জ্বলে, আগুনের তাড়নায় তেলগুলি শুধু বাজান টকবক টকবক করে রে বাবা। ভাইরা আমার, 1 দিন 2 দিন 3 দিন যখন জাল হয়ে যায়, এবার 4র্থ দিনের মাথায় কিন্তু বাবা রে মুসলমানদের হাতে পায়ে রশি দেয় কিন্তু বান্দা, মুসলমানরা যেন জীবন না নিয়ে পালায়া চলে যেতে পারে। এই পৃথিবীর বুকে কিন্তু বাজান রে মদখোর গাঁজাখোর এরপরে প্রকাশ্য ডাকাতি করে, এদের নামে বাজান মামলা হয়, এদের বাজান হ্যান্ডকাপ লাগায় না। আর আলেমরা যদি বাজান কিছু অপরাধ করে না, কোমরে মাজায় বাজান দড়ি লাগায়। কথা বলো না কেন বাজান? মদের আড্ডা নিয়ে বাজান পরিমণি ধরা পড়লো, কিছুই তো লাগাইলে না, একটা টি-শার্ট বাজান পরে তিনি বের হয়ে গেল। কোটি সাতবাড়ির যুবক ভাইরা রে, আপনারা যারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছেন, যেদিন বাজান জামিন পায় ওর হাতে সেদিন দেহি মেহেদি। কথা বলেন না কেন আপনারা? যারা কথা বলবে না মনে করবো ওই গ্রুপের লোক। কথা বলেন, কথা বলবে না, এটা বাজান আকাটা বুঝতেই চাও তো রে বাবা। এবার পরিমণিককে বাজান জেলের ভিতরে মেহেদি দিল রে বাবা। তার মানে বোঝা যায় তদন্ত তোমরা করো না, শুধু পারিসাব তদন্ত শুধু বাজান আলেমদের ভিতরে। কথা কও না কে ভাইরা আমার? কথা আসলে তো আমার বলতেই হবে রে বাবা, কারণ সব আলেম যদি বাজান আপনারা মারিয়া ভালায় দেন তাহলে জানাজা দিবেন কি দিয়া? কথা বলেন না কেন আপনারা? এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। হ্যাঁ, সেদিন না বাজান বলছিলাম, মনে নাই? ও মুসলমান, এবার তার 3জন নজওয়ান মুসলমান সুন্দরভাবে কিন্তু বাজান হাতে পায়ে রশি দিয়ে বান্ধা মুসলমানদেরকে বাজান আগায় নিয়ে যাচ্ছে। এবার মুসলমানেরা তেলের ডগির সম্মুখে 3টি সন্তানকে যখন দাঁড় করায়, 3জন নজওয়ানকে আবার ডাক দিয়ে বলতেছে মুসলমান কিছু মনে করো না, এখনো তোমাদের 3টি বইয়ের জীবন কিন্তু আমার হাতের মুষ্টির ভিতরে। তাড়াতাড়ি বলো, নইলে তেলের ভিতরে পুরায়া মারব। এবার ছোট ভাইটি ডাক দিয়ে কয় রোম সম্রাট রে, আমরা 3টি ভাই কিন্তু জীবন দিতে রাজি, তবু আমরা নবীজির কালেমার পরিবর্তন আমরা করব না। জোরে কোন সুবহানাল্লাহ। যে ভাই আমাদের যতই মারে কাজ হবে না, নবীর কালেমা পরিবর্তন আমরা করব না, এতে জীবন থাক আর যায়। সোনার বাপ জানেরা যুবক ভাইরা, রোম সম্রাট বেকায়দা পড়ে গেল, তাহলে তেলের ভিতর ফালাই কাবা করিয়া যদি ঢেল দিয়ে যদি ফেলাইয়া দেয়, তেল কিন্তু সিটে আমাদের গায়ে লাগবে। কথা কয় না? চিন্তায় পড়ে যায় না? গুনাহ করতে গেলে বাজান কষ্টের প্রয়োজন, আর সওয়াব কামাই করবা
রাস্তা দিয়া যাইবে আর একটা বার যদি বলেন সুবহানাল্লাহ, আমার আল্লাহ কয় আসমান জমিনে যত ফাঁকা জায়গা আছে আমি আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেই। কিন্তু আমরা রাস্তা দিয়া যাই, এই যে চায়না সেট যেরকম বাজান বাজাই, কথা কয় না? হ্যাঁ ও যুবক ভাই, কি ভাই আপনি তো জায়গা হচ্ছে না? হ্যাঁ না, ছোট্ট একটা স্টেজ তো, এরপরে আচ্ছা দেখেন তো একটু মানে ফাঁকা করে দেখেন তো একটু আশাতে বসে যায় কিনা। দাঁড়া তো বেশি চেয়ার দেন না, চেয়ার থাকলে তো দিতে পারেন, একটু বসেন বসেন। আপনারা থাকলে আমার কষ্ট হয়, কারণ আমি বারবার ডিস্টার্ব দিলে এই যে লাইভগুলো চলে, এরপরে রেকর্ড হয়, যাচাই হয়, বাছাই হয়, তারপরে আপনারা মোবাইলে পান। তো এই জন্য বলছি ইন্টারনেট ইউটিউবে আপনারা এই ওয়াজগুলি পান, এখন লাইভও চলে। যদি দেখা যায় এত ডিস্টার্ব দেন তাহলে দূরের মানুষগুলো কি বলবে, কে রে হুজুর আজ কোথায় গেছে রে, এরা ডিসিপ্লিন বোঝে না, কথা বলেন না কেন? তখন আপনাদের দুর্নাম হবে। আমি একটা বার চান্স দেবো, একটু জবান খুলে কালেমা পড়বেন, একটু সামনে একটু আগে আসবেন, ঢেউ দিয়ে আগে আসবেন। লা ইলাহা লা ইলাহা, এই তো হ্যাঁ, এই তো হয়ে গেছে ইনশাআল্লাহ। মার তোর বলান যাচ্ছে না, আপনারাই বলেন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। আমার সাথে কি বলা যাবে না বাবা? ও মুসলমান, আপনারা বাজান অন্য অন্য শিল্পীদের গানটা বাজান আপনারা বলার চেষ্টা করবেন না। আগামীকাল আপনারা বাজান যারা খেতে খামারে কাজ করেন, কেউ ভ্যান চালাবেন, কেউ রিক্সা চালাবেন, সমস্ত মানুষগুলো কেউ বাজান চাকরি করবেন, মনে মনে আপনারা আওয়াজ দিয়ে বলবেন তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে। যখন আন্ধান গড়ে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে, ঠিক না? যখন আন্ধার গড়ে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে, ভুলে যাবে তোমারই তোমার সকল আত্মীয় স্বজন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, ঠিক না? আরে দাদা গেছে দাদি গেছে, কেউ তো নাহি ফিরে আইছে, ঠিক না? আমি ওই একদিন যাব চলে, তুমি ওই একদিন যাবে চলে, চিন্তা করে দেখি রে ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, জোরে কর না ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান রে, আপনাদের কি খারাপ লাগতেছে? চলবে তো ইনশাআল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার তিনটি নজওয়ান যুবক তিনটি তেলের ডাগির সম্মুখে দাঁড়ায় আছে। ও মুসলমান, এবার রোম সম্রাট ডাক দিয়ে বলতেছে মুসলমান,
বেটা এখনো তোদের আমি জীবনটা ভিক্ষা দেব, একটা বার আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। না না, আমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারবো না, তেলের ভিতরে বাজান ফেলাইয়া দিবে। কিন্তু বাজান বুদ্ধি পায় না, কেমন করে আমি তারে ফেলাইয়া দেব। ভাইরা আমার, রোম সম্রাট একজন জ্ঞানী মানুষ, বাদশা মানুষ বোঝেনি তো, হ্যাঁ, মাথায় এরকম হাত দিয়ে কিন্তু বাজান বসে আছে। ওই যে আসে কেন, ওই যে আসতেছে কেন, সাদা কাপড় পরিয়া কেমন যখন তিনি বাজান আসতেছে, সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার রোম সম্রাট ডাক দে, কয় আপনি কেডা? কয় কে, তুমি কি আমাকে চেনো না? আমি হলাম তোমার প্রাণপ্রিয় বন্ধু মানুষ। কয় বন্ধু মানে? কোনদিন তো তোমাকে আমি দেখলাম না। কয় আমাকে চেনো না? আমার নাম কিন্তু আজাজিল। কয় না, তাও চিনি নাই। কয় এখনো চেনো নাই? কয় না, আমি আল্লাহর সাথে নির্বাচন করছিলাম, আমি সেই বন্ধু তোমার। হ্যাঁ, কয় তাও চিনলাম না। স্যার, অনেকে বলছে আল্লাহর সাথে কেমন করে নির্বাচন করছে। শোনেন, 2 মিনিট লাগবে, কথাটা কই। হ্যাঁ, আচ্ছা, মানে আল্লাহ কইল যে জেন জাতির আমার ভালো লাগতেছে না, এ আজরাইল মেরে হালাতে, সবাই মেরে ফেলাই। কিন্তু বাজান একজন এত সুন্দর চেহারা, আল্লাহর এত ইবাদত করেছে, এখানে কালো হয়ে গেছে সেজদা দিতে দিতে, এমন কোন জায়গা নাই ওই বদমাইশ সেজদা দেয় না। বুঝতে পারছেন তো? কিন্তু বাজার ছোট্ট মানুষ, ছোট্ট জেনের বাচ্চা, এত সুন্দর চেহারা, এক জায়গায় বসে কাঁদে আর কাঁদে, একবার কয় আর একবার কয় আল্লাহ, এইভাবে কাঁদে, বোঝে না। এবার যখন কাঁদতেছে, আজরাইল রূহ কবজ করবি, আজরাইলের মায়া লেগে যায়। আজরাইল আল্লাহ ডাক দিক, আল্লাহ এই ব্যক্তি কি আমি কেমন করে মারবো? আল্লাহ শুধু তোমার নামে তাসবিহ পড়ে আর খালি কাঁদে। আল্লাহ, তা কি মাফ করা যায় না? ফেরেশতাকে ডাক দে, কয় এ আজরাইল, আমি যা জানি তোমরা তা জানো না। হ্যাঁ, আল্লাহ জানে এটা নমিনেশন দেওয়া যাবে না, আর নমিনেশন দেওয়া লাগবে আমাদের সয়েন ভাই। কথা কয় না রে ভাইরা আমার। এবার আল্লাহ ডাক দে, কয় মাইরি আল্লাহ, দেখো আল্লাহ আর একটা আবার একটু দয়া করেন, তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি রহিম রহমান, আল্লাহ তুমি রহিম রহমান। পানির ভিতর সবই দিয়া বানাইছো আল্লাহ জাকারিয়া মিয়া, তাহার ভিতর দিলাই আল্লাহ কোরআন হাদিসের জ্ঞান। তুমি রহিম রহমান, ধরে তুমি রহিম রহমান, আল্লাহ তুমি রহিম রহমান। জোরে বলা যাবে কিনা একবার মারহাবা। আল্লাহ কাছে ঠিক আছে, বাসাক মারিস না, বুঝলো না তো ভেজাল লাগাবে নিদারাব। এবার যখন ইবাদত করতে করতে সব ফেরেশতা বুঝেন আর মুরিদ হয়ে গেল। আল্লাহ কয় আজকের থেকে তুই হলো লিডার, যা। যখনের লিডার হইছে, এবার প্রতিটা ফেরেশতা কিন্তু আজাজিলের কমান মানে একদিন মাথার মধ্যে শয়তানের বুদ্ধি, কেউ যদি না জানে, জানে কে? আল্লাহ। আল্লাহ কইছিল আমি তোকে আগেই কইছিলাম মারি হালা, কিন্তু বাজার মারে নাই। সমস্ত ফেরেশতা তার হুকুম মানে। তখন কইতেছে আচ্ছা
সব ফেরেশতাই তো আমার হুকুম মানে। তাহলে কি করা যায়? আমি যদি আল্লাহর সাথে নির্বাচন করি, আল্লাহ তোকে ভোট দিবি না, কথা কয় না। হ্যাঁ, এবার আল্লাহ ডাক দেখো, আল্লাহ একটা কথা বলবো। আল্লাহ কয় তুই কি বলবি আমি জানি। আল্লাহ তাহলে জানি যখন গেছেন, আমি যদি আপনার সাথে নির্বাচন করি পারবি কেনা? আল্লাহ কয় আমি পারবো। না, আপনি কেন ভোট দিবি? সব ফেরেশতা কিন্তু আমার হুকুম মানে। এখন আমি যেটা বলবো, ভোট না দিলি রাতের অন্ধকারে গুতায়া লেবো, কথা কয় না। এখন বাজান আর দিন লাগে না, এখন দিনের কাম হয় রাতে। আরো আসতে কম মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছি ঘরে, বেঈমানেরা ইমান লুটে নিয়ে গেল। এ কোটি সাতবাড়িয়ার যুবকেরা দেখো না খেয়াল করে। বাজান রে, এবার আল্লাহকে ডাক দে, কয় আল্লাহ তাহলে নির্বাচনের ডেট করো। কয় মনে করো আগামী 7 তারিখই। কয় ঠিক আছে, কেন ভোট দেয়? ফেরেশতা আমাকে ভোট দেবে, কিন্তু আল্লাহর সাথে আমি নির্বাচন করব। এবার আদম নবী যখন বানাইলো, আল্লাহ কয় উসজুদু আদম, আদমকে সেজদা দাও। সবাই সেজদা দেয় ইল্লা ইবলিস। এই ইবলিস বাদ দিয়ে সব সেজদা দিছে। তখন আজরাইলের ডাক দেখে, আজরাইল আমি তো আগেই করছিলাম, যেটা মারিয়া ফেলা, এটা তোর প্রধান শত্রু হবি। তুমি মারলে না, আল্লাহ কে জানে, কত আগেই তো করছিলাম, তোমার তো আমি আগেই বলছিলাম, তুমি তো কথা শোনো নাই। আজকে এখন দেখো, তাই তৈল। আল্লাহ কয় সেজদা দে, আল্লাহ কয় সেজদা দে। কয় না আমি দেব না, তোমাকে আমি সেজদা দেবো যদি 50 বার হয়, 1,00,000 বার হয়, আমি আসি। দেখো না সেজদা দিয়ে কপাল ফাড়া হালাইছি। কয় আদমকে সেজদা দেবে না? কয় না। কয় তাহলে তুই হবি শয়তান। আল্লাহ শয়তান যখন বানাইলে আল্লাহ তাহলে কয়েকটা জিনিস আমাকে দাও। কয় কি চাস? যদি না দেই, তারপর যদি না দেন তাহলে মনে হবে আপনি আল্লাহ কিছুই দিবেন পারেন না, কথা কয় না। এই জন্য বাজার আল্লাহর কাছে না চায়া বাবার দরবারে যা চাও, কথা কও না কে? বাবা দিবার বারে, বাবার ভান্ডারে অভাব আছে, কিন্তু আল্লাহর ভান্ডারে চাইতে জানলে রয় না কাঙাল, চাইতে জানলে রয় না কাঙাল, অফুরন্তন ভান্ডারে কেউ ফেরে না খালি হাতে, মাবুদরে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। জোরে বলা যাবে কিনা একবার মারহাবার কাছে? তাহলে চেয়ারম্যান মেম্বারে যে এত কষ্ট দেন কেন? কারণ চেয়ারম্যান মেম্বার তো আল্লাহর কাছেই চায়। তারা যদি পায় আপনি পাবেন না কেন? কথা কয় না রে বাজান রে। এবার শয়তান ডাক দেখো, আল্লাহ তাহলে আমার কয়েকটা জিনিস দাও। কি চাস? আল্লাহ আমাকে তাহলে একটা মসজিদ দাও। কি দাও? মসজিদ দাও। কত এবার মসজিদ কি হলো? আল্লাহ আপনার বান্দারা মসজিদে যায় নামাজ কায়েম করবে। আল্লাহ আকবার। আমারও কিন্তু অনুসারী থাকবে, তাগার তো নামাজ পড়ান লাগবে। এটা তো ঠিক কথা। আল্লাহ ডাক দে কয়, তোর জন্য মসজিদ হলো তামাম পৃথিবীর বুকে যত হাট বাজার আছে, মেলা আছে, সমস্ত হাট বাজার হলো তোর জন্য মসজিদ। এখন আপনারা বলেন, পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম কি? আর একটু আসতে কর। সেই হাট বাজারে যায় চাষটালে যায়, ঠ্যাঙ্গের উপর পাও তুলে দিয়ে টেলিভিশনের দিকে তাকা থাকে, নায়িকা কেমন করে ড্যান্স দেয়, কথা কয় না।
আমি কি মনে খারাপ কথা বলতেছে রে বাবা? অনেক যুবক আবার বাজান চাষটালে বসে এক কাপ চা খায় আর খালি মোনাজাত করে। আমি বললাম কেন এতক্ষণ ধরে কি মোনাজাত করে? একবার ইবেও লাই আর একবার ইবেও লাই। এখন যায় দেখি মোনাজাত নয়, ওরা ফ্রি ফায়ার খেলে। কথা বলেন না কেন? মুসলমান, আল্লাহ ডাক দিবার শয়তান ডাক দিয়ে বলতেছে আল্লাহ মসজিদ তো আমাক দিলে, তাহলে এখন একটা মুয়াজ্জিন দাও, তাহলে একটা মুয়াজ্জিন দাও। তুই এবার মুয়াজ্জিন লাগে মসজিদ দিলে, মসজিদে তোমার বান্দারা মুয়াজ্জিনগিরি করবে, আল্লাহু আকবার দিবে, আজান দিবে, আমার তো মুয়াজ্জিন লাগবে। আজকে শুনছেন আপনারা? হ্যাঁ, যদি না শোনেন তাহলে কইয়া আচ্ছা বাজান আর 5 মিনিট লম্বা হচ্ছে কিন্তু কথাটা, আবার চলে যাবেন না তো কেউ? আসেন তো বাজান। কেমন আল্লাহ ডাক দিয়ে বলতেছে, যারা গ্রামের পর আমার তারা বুঝতেছে হাই রে হুজুর কথা কোন দিয়ে মারতেছে রে, দাঁড়াও, এটা হক কথা বলার লোক। কথা বলেন না কেন? আমি বাজান আল্লাহ ব্যতীত কাউরে ডরাই। কেমন আল্লাহ ডাক দিয়ে বলতেছি যা যা তোর জন্য আমি কিন্তু তাম পৃথিবীর বুকে মসজিদ বানাইয়া দিলাম। যত রকমের অশ্লীল বাদ্যযন্ত্র আছে, বাঁশির সুর, হারমোনিয়াম, ডিজে বক্স, কথা কয় না, যেই ডিজে বক্স যদি বাজে, কথা কইতেছে না, দেখছে আত্মা কাঁপে ওঠে। হাতি জাতির সমস্যা ইরাদপুর হাসপাতাল পায় না, অ্যাম্বুলেন্সের মধ্যে রাস্তার মধ্যে বাজান ভয়লার মুরগির মতো অবস্থা। কথা বলছি নাকি? এই ডিজে বাজান যারা বাজায়, কিন্তু বাজান ডিজে না বাজাইলে বিয়েই তো হয় না। হ্যাঁ, ডিজে বাজাইয়া যারা বিয়ে করছে হারাম কাজ কইরা হালাল কাজকে হারাম কাজ করলে ওই বিয়ে থেকে ওই স্ত্রী পেটের থেকে যে সন্তান হবে একটাও হালাল হবে না, সব হবে হারাম। হ্যাঁ, একে রজ, কিসের রজ? একে রজ। আমার বাজাম শ্রোতা হয় একের, আমি অজ লাগাই একের, ঠিক না বাজান রে? তাহলে ডিজে বক্স, তাহলে এটা শয়তানের হলো না মুয়াজ্জিন। উদাহরণ না দিলে তো বুঝতে পারবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? কারণ আমি হিসাব করে দেখলাম ড্যাশ ডিজিটাল, অন্যায় হয় ডিজিটাল, চুরি হয় ডিজিটাল, মারামারি হয় ডিজিটাল। আমি হিসাব করে দেখলাম অজো করা লাগবে ডিজিটাল। ঠিক কিনা জোরে কন? আইলো যে কি জামানা, কোরআন হাদিস মানে না, বুঝাইলে বুঝাসে না, পিতা মাতার পেটে পাতায় ছেলে প্রেমের দেওয়ানা দেওয়ানা, মোবাইল ছাড়া চলে না। মায়ে বলে রব্বানা, বাপে বলে জালাম না, ওরে সোনার মৌলানা প্রতিবাদ কেন করো না? কাফেররা তোমাদের বাঁচাবে না, সেই দিন কোটি 7 বাড়িয়ার যুবকদের বাইরে যাবে যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, কেমন শয়তানের মুয়াজ্জিন কেমন করে কাজ করেন? আপনাদের 7 বাড়িয়া বাজার আছে না নাই? আর একটু আসতে কোন কেমন 7 বাড়িয়া বাজারে যায়া দেখবেন কোন ওষুধ কোম্পানির লোক যদি ওষুধ বিক্রি করতে আসে, ওরা গাড়ি থামায়া ডাইরেক্ট কয় ওষুধ দেন ওষুধ দেন। এতে কয় আগে গাড়ি থামায়, মাইকো হাইক যাই বলেন থামায়, থামায়া ভিতর থেকে কিন্তু বাজান রে ছোট ছোট শয়তান গুলো বাই করে। হ্যাঁ, কেমন চারপাশে 4 কোনায়, যেহেতু গ্রাম তো একটু গ্রাম ভাষাই কই না, কি বলেন? হ্যাঁ, এবার 4টে কোণে যখন 4টা বক্স লাগা দিল, ছোট শয়তান সব রেডিমেডি কইরা, মেজো শয়তান গুলো আবার কি করে জানেন? আইসে একটু টড়ম টড়ম কথা করে, কথা বলে না। এরপরে বাজান মানুষগুলো যখন আসবে মুয়াজ্জিনগিরি করা লাগবো। আশেপাশে কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়, কেউ বাজান বড়া খায়, কথা কয় না। মাইকের ভিতর থেকে সব চাইতে বড় শয়তান মানে আজান দেবে।
বড় শয়তান ঘোষণা করবে। বাজান এই শয়তানটা আবার কিনা জানো? এটা বাজান পুরুষ নয়, এটা হলো একটা মহিলা। বাজান 18 বছরের উপরে নয়, 15 বছরের নিচে নয়, মিডিল পয়েন্টের বাজান বয়সের একটা মহিলা। বাজান সুন্দরী নারী, সুন্দরভাবে বাজান রে গাড়ির থেকে হাই হিল পইরান নাইমে বাজান মাইক্রোফোন হাতে নিয়ে বাজান সুন্দরভাবে তিনি মুয়াজ্জিনের কাজ করতে আছে। তোরা বাতাস কর, বাতাস কর, মাথায় পানি ঢাল, তোরা যা করবার তা কইরা গেছে আমার বন্ধু মনসরা। এটা একটা খাঁটি বেশ্যামিয়া লোকের জবান দিয়ে শোভা পায়, সতীর্থ নারীদের মুখে বাজান এটা শোভা পায় না। ঠিক কিনা বলুন? কষ্ট পাচ্ছেন আপনারা? বাজান একবারে ইস্তারি করে যাব, জীবনে পোষাইলে দাওয়াত দিবা, না পোষাইলে বেশি করে দাওয়াত দিবেন নাকি গন্ডে বাবা? মুসলমানেরা রে, তাহলে শয়তান একটা হুকুম অমান্য করলো, আল্লাহ সেজদা দিল না। কয়টা হুকুম? একটা। আমরা বাজান দিনের মধ্যে আল্লাহর 5টা হুকুম আমরা অমান্য করলাম, তার মানে 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে যায় পড়লাম না, বাড়ি তো পড়লাম না। তাহলে শয়তান যদি একটা হুকুম অমান্য করে যদি শয়তান হয়, আমরা দিনের মধ্যে বাজান 5টা হুকুম অমান্য করলাম। এখন কোটি 7 বারে যুবক ভাইরা রে, আমার বাপ ভাইরা আপনারা বলে, তাহলে শয়তানি ভালো না আমরা ভালো? হ্যাঁ, শয়তানি ভালো না? না বাজান, শয়তান ভালো নয়। শয়তান যদি 50 বার তওবা করে আমার আল্লাহ কবুল করবে না। আর আল্লাহর বান্দা যদি একটা বার যদি বাজান তওবা করে, আল্লাহ কয় ওই বান্দা বান্দাকে আমি মাফ করে দেই। ভাইরা আমার, তাহলে একজন মুসলমানকে আল্লাহ কয়টা পরীক্ষা নিবে বাবা? কয়টা? ভাইরা আমার, এই পয়েন্টটা বাজার আমি কথাটা বলতেছি রে বাবা। এবার 3 জন নজওয়ান মুসলমান রে বাবা, ড্যাগের সম্মুখে হাতে পায়ে রশি দিয়ে বান্দা আছে। আপনাদেরকে খারাপ লাগতেছে রে বাবা? খারাপ লাগে রে বাবা? তাহলে সিল্লা বলুন তো আল্লাহু আকবার। এবার শয়তান ডাক দিয়ে কয়, বন্ধুরে কথা আচ্ছা আচ্ছা, না না এখন আমি শোনে আমার উপরই ছেড়ে দেন, কখন টাকা পয়সা কালেকশন করা লাগবে, কখন কি করা লাগবে, টিআই হুজুর লিয়ে আসেন নাই, আমার উপর ছেড়ে দেন। নিয়ন্ত্রণ করবে কে? আর একটু জোরে কর। তাহলে আমরা 1টা টাকা হলেও কিন্তু আমরা দান করে যাবো, নাকি বলেন? হ্যাঁ, তাহলে হাত তুলে দেখান তো আমার আল্লাহ। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনার হাত নামান, দাঁড়ান। কমিটি বিন্দু ভাইরা একটু খুশি হলেন নাকি বলেন? হ্যাঁ, না অনেক টাকার প্রয়োজন আমি দেখেছি, যে খাওয়া খাইছেন আপনারা, টিয়া তো দেওয়াই লাগবে, তবে 500 টাকা কিন্তু নেবো না। আগে কিন্তু কয়ে দিলাম, কথা কয় না। কারণ এখন গরুর গোস্ত হলো 700-800 টাকা কেজি, আপনি খাওয়ার সময় তো 6-7 পিস খাইছেন। আলুর দাম হচ্ছে হলো 70-75 টাকা, 80 টাকা কেজি। কথা কন নাকি আপনারা? আর এগুলো খায় আপনি 500 টাকা দিয়ে যাবেন, অত সোজা নয়। আল্লাহ আপনাকে সম্পদ দিছে, আল্লাহ আপনাকে চাকরি দিছে, কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ দাঁড়ান, আমি আসবো একটু পরে, নাকি বলেন? মাহফিল চলবে তো? চলবে আজকের মাহফিল। বাজার পিছনের লোকগুলো খুবই চালাক, হুজুর তো আমার দেখতেছে না। হ্যাঁ, এ বাবা আমি নাই না দেখলাম, আল্লাহ তো একজন দেখতেছে। একটু সামনের বাপ ভাই একটু চুপ থাকেন তো, দেখি পিছনের বাপ ভাইয়ের একটু জাগ না আছে নাকি ঘুমিয়ে গেছে। হ্যাঁ, আমি একটু পরীক্ষা করে নেই বাবা। এবার আপনি রেডি হয়ে যান। আজকের মাহফিল আওয়াজ আছে, দেখছেন? আচ্ছা, আমার ওই শার্টটা মানে ওখানে বসে আমি ভালো দেখতে পারতেছি না। এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব তো, তাই না? হ্যাঁ, স্টেজে আসতে একটু ভালো হইতে, কিন্তু আপনি তো আমি দেখতেই পারতেছেন। আপনি একটু আগে বসেন, একটু আগে বসেন, এদিক বিলে আগে বসেন, সামনে বিলে আগে বসেন, সবাই সামনে বিলে আগে বসেন। আপনাদের না দেখতে পারলে তুমি অসুবিধা। হ্যাঁ দাদা ভাইরা, আপনি তুমি পিছা বসেন, একটু পিছা বসেন। আপনি এই যে আমার বাবার একটু দেখতে পারতেছে না। বাস বাস, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, মানে আরে মুখ না দেখলে ওয়াশ করে টেস্ট, ওয়াশ শুনে টেস্ট পাওয়া যায় না। কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, দেখা যাচ্ছে না এখন, কিন্তু আপনি তো দাঁড়া রয়েছেন। আচ্ছা, এনাদের চেয়ার দেওয়া যায় না, দেখেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আচ্ছা বাজান দেখেন, এই যে এর পাশে কিন্তু একটু 1-2 বসা যেতে পারে। বাস, আলহামদুলিল্লাহ। না সরেন, বোঝেন না কেন? ওয়াশ তো শেষ ওয়াশ করার লেগেই তো আইছি, বোঝেন না কেন? মানে বসতে দেওয়া লাগবে না।
আর সেদিন আপনারা দেখেছেন যে লোকজন মোটামুটি 2-4 জন জালসা শুনতেছে, ঠিক কিনা বলুন? করোনার ভয়টাই তো আর নাই, এই জন্য একটু স্টেজ এর আগে এখন যেখানে আসবো আপাতত একটু বড় রাখার চেষ্টা করেন, নাকি বলেন? অনেক মানুষগুলো চলে যাচ্ছে জায়গা না পেয়ে, না জানে মহিলা মা বোনেরা তারা আবার কি করতেছে আল্লাহ ভালো জানে, নাকি বলেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে পিছনের বাপ ভাইরা বলছে, তাহলে সামনের বাপ ভাইরা এবার আপনারা একটু দেখি তো সজাগ হয়, আপনারা একটু বলেন তো দেখি তো মানে কারা পারে, নাকি বলেন? হ্যাঁ, এবার আপনি রেডি হয়ে যান। আজকের মাহফিল পিছনের লোকগুলো কইতেছে যার একবার আমার চান্স দেন হোতায় ফেলায় দেবো রে। আরে বাবা, বাংলা খবর একবারই হয়, কথা বলেন না কেন? মাঝখানের বাপ বাইরে কি ফাঁকা? না না না, আপনারা ফাঁকা বলেন কেন? পিছনে ওয়াপ, সামনে ওয়াপ। এইবার মাঝখানের বাপ ভাইরা আপনারা রেডি হয়ে যান। এইবার আপনারা বলেন আজকের মাহফিল, এই এবার সবাই মিলে বলেন আজকের মাহফিল কতক্ষণ চলবে? এই একটা কথা বললেন আপনারা যে সারা রাত। আচ্ছা, আপনার সারা রাত থাকেন আর আমি কিছু সময় কোয়েট হয়ে যাইগে, নাকি বলেন? আচ্ছা, তাবারক আছে না আজকে? ও এটাও আছে, তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তাহলে তো সমস্যা নেই, নাকি বলেন? খিদা লাগলি পারেও ইনশাল্লাহ খাবার আছে তো। আল্লাহু আকবার বলেন। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, না না, ফজর পর্যন্ত টাইম দেওয়া যাবে না, কারণ ফকির যখন একটা বাড়িতে ভিক্ষা করার জন্য আসে, যদি একটু দেরি হয়ে যায়, মা সকল তাড়াতাড়ি ভিক্ষা দাও, আমার একবারে কাম নয়। আমি কিন্তু বাজান এক জায়গার কাম নয়, আমার প্রায় দিনই বাজান এরকমই আছে। মারহাবা গণ। মাঝে মধ্যে ফাঁকা আছে, সব বাজান বুক হয়ে যাইতেছে, ক্ষমতাকার। আর একটু আসতে কন। তাহলে আপনারা কন বর্ষা মাসে আমরা কি চালাই? আওয়াজ দেন না, কি চালাই? আরো জোরে, জোর হলো না? চেয়ারম্যান কইতেছে, হ্যাঁ আমাদের চেয়ারম্যান সাহেব বলবে না হুজুর একখান রে, না নামাজান কারে গোম টোম তারা দিলাম, শয়তান নদীর উপার চলে গেল, এখন ফ্রেশ মনলা বাজার আপনি একটু বসেন রে বাবা। বাজান রে, এবার যখন 3টা যুবককে বাজান কেমন করে বাজান তেলের মধ্যে ফেলায়া দিবে রে বাবা, এবার আর চিন্তায় বাজান পড়ে গেল কেমন করে আমি ফেলায়া দেব। শয়তান এসে ডাক দে বলতেছেন কি করবে তুমি পারো না, তাতে আবার নেতা সাজি যাও, এখন আমার বুদ্ধি তুমি শোনো। এবার শয়তানকে ডাক দে কয় বন্ধরে আমি কেমন করে এই 3টা যুবককে তেলের মধ্যে আমরা ফেলায়া দেব। এবার শয়তান ডাক দিয়ে বলতেছেন এই দুটি কাগে কিন্তু রশি দিয়ে যেহেতু বান্দা আছে, এবার বিশাল বড় কিন্তু একটা গাছ দেখা যাইছে, এই গাছটা তোমরা কেটে নিয়ে এসে এই জায়গায় মাটি খনন করে তারপরে বাজান রে কোটিখারার মতো লাগাও। কোটিখারা বোঝেন না দাদা ভাই? এই যে কোটিখারা যেটা ধর্মজাল কয় না ভাইরা আমার, ওই রকম করে। তার মানে যারা চরকের মেলা দেখেন না আপনারা, যারা বাজান চরকের মেলা দেখছেন তাদের কিন্তু বাজার একটু সমস্যা আছে। আল্লাহর কাছে আপনারা তওবা করে নেবেন, আমার আল্লাহ ইনশাল্লাহ ক্ষমা করে দিতে পারবেন। তওবা করবেন, আমিন বলেন ভাইরা আমার। তার মানে চরক বানাও। এবার যখন বাজান দুটি সন্তানকে তেলের মধ্যে ফেলাইয়া দিতেছে, এবার দুটি ভাই সুন্দরভাবে কিন্তু বাজান তেলের ভিতরে ফেলাইয়া দিতে, এবার দুটি ভাই 3টা ভাই সুন্দরভাবে দাঁড়ায় আছে। বড় ভাইটা মেজো ভাইটার দিকে তাকায় আছে, ছোট ভাই বাজান মেজো ভাইটার দিকে তাকায়া অঝার নয়নে কাঁদতেছেন, আর আমার আল্লাহ ডাকতেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলা যাবে কি না একবার আল্লাহু আকবার? ভাইরা আমার, আল্লাহ ডাক দে বলতেছে বান্দারে নিশ্চয় যারা ইমানদার মুমিন যারা হবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কথাকার ভাইরা আমার, এবার 3টি যুবক সুন্দরভাবে অজান নয়নে কাঁদতেছে, বদনার নালের মতো পানিগুলি বাদাম দাড়িগুলি বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে রে বাবা। এবার দুটি যুবককে যখন তেলের মধ্যে বাদাম ফেলাইয়া দিয়েছে, কেবল তেলের বাজার হিটির তারুণার
গোস্তগুলি বাজান একদম খুলে খুলে পড়ে যাচ্ছে। এবার ছোট ভাইটা বাজান দুটি ভাইয়ের মরার দৃশ্য দেখে অঝর নয়নে কাঁদতেছে আর বুকটা ভিজায় দিতেছে। ভাইরা আমার চোখের সম্মুখে দুটি ভাইকে তেলের মধ্যে ফেলায়া দিয়েছে। এবার সম্রাট ডাক দিয়ে বলতেছেন, আমার সুন্দর তৃতীয় নাম্বার যুবকটাকে তাড়াতাড়ি তোমরা রেডি করো। এই তৃতীয় নাম্বার যুবকটারে কিন্তু আমি দুনিয়ার বুকে আগুনে ফেলায়া মারবো, তেলের মধ্যে কিন্তু আমি ফেলায়া মারবো। এবার যখন তৃতীয় নাম্বার যুবকটারে বাজান রেডি করতেছে, রোম সম্রাট ডাক দিয়ে বলতেছেন, মুসলমানের তৃতীয় নাম্বার সন্তান, এখনো তোমার জীবনটা আমি ভিক্ষা দেব, এখনো তুমি তাড়াতাড়ি ইনশাল্লাহ তুমি তাড়াতাড়ি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। এবার তৃতীয় নাম্বার যুবকটি ডাক দিয়ে বলতেছে, রোম সম্রাট, আমার দুটি ভাই যে এই রাস্তায় জীবন দিয়েছে, আমিও সে রাস্তায় জীবন দিতে রাজি। জোরে জোরে বলুন একবার মারহাবা। এবার রোম সম্রাট যখন হাতে পায়ে রশি দিয়ে বাঁধতেছে, তেলের ভিতরে কিন্তু ফেলায়া মারবে রে বাবা। এবার হঠাৎ করে বাজান রে, রোম সম্রাটের রাজ দরবার থেকে খ্রিস্টান পাদ্রী বের হয়া রোম সম্রাটকে ডাক দিয়ে বলতেছে, রোম সম্রাট রে, এই যুবকটাক মারেন না, এই যুবকটাক তোমরা মাইরো না, এত সুন্দর চেহারা, এই যুবকটা কিন্তু আমার হাতে আপনি ছেড়ে দেন, আর আমার 10টা দিন আপনি টাইম দেন। এই 10টা দিন টাইম দিলে আমি দুনিয়ার বুকে তারা খ্রিস্টান বানায়া দেব। রোম সম্রাট ডাক দে কয়, খ্রিস্টান পাদ্রী রে, তুমি কেমন করে তারে দুনিয়াতে খ্রিস্টান বানাইবা? আপনি জানেন না, আমার বাড়িতে আমার একটা মেয়ে আছে, দেখতে যেরকম সুন্দর, সেই রকম উঁচু চড়া লম্বা টল ফিগার। এই যুবকটা আর আমার মেয়েটার রুমের মধ্যে আমি বন্দি করে রাখবো, 10টা দিন কিন্তু আমার লাগবে না। 1-2 দিনের ভিতরে এই যুবকটা ইমানটা নষ্ট হয়ে যাবে। খ্রিস্টান পাদ্রী রে, ঠিক আছে নিয়ে যা, তুমি একটু ভালো করে জেনে নাও, তুমি যদি যুবকটারে যদি খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করাইতে পারো, তাহলে তোমাকে আমি পুরস্কার দেব, রাষ্ট্রীয় সম্মান দেব। আর যুবকটা যদি তুমি না খ্রিস্টান বানাইতে পারো, আমি তোমাকে কিন্তু পাটা বলি দেব। ঠিক আছে মেনে নিলাম। ভাইরা আমার, বাঁচানোর মালিককে আর একটু আসতে কন। ভাইরা আমার, এবার খ্রিস্টান পাদ্রে হাতে কিন্তু বাবা ছেড়ে দেয়। ও মুসলমান, কেমন খ্রিস্টান পাদ্রে কিন্তু দুনিয়ার বুকের বাড়িতে বাজার নিয়ে যায়, বাড়িতে উঠোনের উপর কিন্তু দাঁড়ায়া এবার যুবতী মেয়েটাকে বাজান ডাকতেছে খ্রিস্টান পাদ্রী। এবার ডাকতে বলতেছে, মা। মেয়েটা রুমের ভিতর থেকে বের হয়া বাজান বারান্দার উপর দাঁড়ায়া দেখতেছে, এত সুন্দর চেহারা যুবক আমার বাবার পাশে দাঁড়ায় আছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার যখন বাবার পাশে দাঁড়ায় আছে, যুবক ভাইরা রে, এবার মেয়েটি ডাক দিয়ে মনে মনে ধারণা, এই যুবকটাকে যদি একটাবার কাছে পাইতাম, মনের যত আকাশ আমরা মিটাইয়া দিতাম। মেয়েটার মনে ধারণা, কারণ এত সুন্দর চেহারা, কারণ মুসলমান যুবকদের কিন্তু চেহারা এমনি সুন্দর, ঠিক কিনা বলুন? আজকে বাজান আমাদের মেয়েদের বাজান পর্দা না থাকার কারণে আমাদের যুবক ভাইগুলোর চরিত্র বাজান নষ্টের দিকে চলে যায়। কথা বলেন না কেন? আপনার বিবিদের যদি বলতেন, বিবি রে, পর্দার মধ্যে
জীবন যাপন করতে হবে বিবি। নামাজ তোমার পড়া লাগবে, নামাজ যদি না পড়ো বিবি, আগামীকাল তোমাকে আমি তালাক দিয়ে বাড়ির থেকে বের করে দেব। এই খবর যদি শ্বশুর বাড়ি চলে যায়, বৃদ্ধ শ্বশুর শাশুড়িরা দইরা চলে আসবে জামাইর বাড়ি। মা তাড়াতাড়ি নামাজ পড়ো মা, জামাই যেন তোমারে তালাক না দিয়া দেয়। কি নামাজ পড়বি না বাজার? আমরাই তো নামাজ পড়ি না, বিবির আর কি কমু কন্ত দেখি রে ভাই। আরে একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন হাসরে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতি পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতি পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জোরে বলা যাবে কিনা একবার মারহাবা। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, এবার মেয়েকে ডাক দে বলতেছেন, আব্বা কি জন্য আপনি আমাকে ডাকলেন? কেবল খ্রিস্টান পাদ্রী ডাক দি বলতেছে, মা কিছু মনে করো না মা, আমি তোমার বাবা খ্রিস্টান পাদ্রী, আমি খ্রিস্টান পাদ্রী। রোম সম্রাটের কাছ থেকে কিন্তু আমি একটা কথা বলে নিয়ে আইছি যুবকটারে। এই যুবকটা মুসলমান, এটা কিন্তু খুবই কঠিন একজন মুসলমান। এই যুবকটাকে কিন্তু তোমার ঈমান নষ্ট করতে হবে মা। কয় বুঝলাম না বাবা। কয় এই মেয়ে ও মিয়া, এই যুবকটা তোমার রুমের ভিতরে রাখবে, রাত কাটাইবে আমার। বুঝেন? মেয়ে কয় কেরে মেঘনা চাইতে বৃষ্টি, কারণ মনের ভিতরে যা চাইছি তাই এটা হয়ে যাচ্ছে রে বাবা। বসে পড়বে এটা। কেমন মেয়েটে ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান আপনি কোনো চিন্তা করেন না গো আব্বা। চিন্তা? এরা কিন্তু বেকায়দা মুসলমান ভাইরা আমার। তার দুইটা ভাই কিন্তু তেলের ভিতরে পোড়ায়া মারছে, তাও কিন্তু দহন করে নাই। ও মা, তুমি যদি খ্রিস্টান বানাইতে পারো মা, তাহলে আমি কথা দিলাম আমাকে কিন্তু রাষ্ট্রীয় সম্মাননা দান করবে। এ মা, আর দরে আর বুকে যেরকম যদি খ্রিস্টান যদি না বানাইতে পারি, তাহলে 10টা দিনের মধ্যে কিন্তু আমাকে বলি দিবে গো মা। কাব্বা আপনি কোনো চিন্তা করেন না ভাইরা আমার, আপনি কোনো চিন্তা করেন না। কয় ঠিক আছে, যা নিয়ে যাও। মেয়েটার রুমের ভিতরে যখন যুবতী, মেয়েটার রুমের ভিতরে যুবক, কেমন যুবক দুই চোখের পানি ছেড়ে দে কাঁদতেছেন আর বুকটা বাদান ভিজায়া দেয়। মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য আমার যতক্ষণ পর্যন্ত না দিবা, আল্লাহ তোমার কাছে কিন্তু আমার একটাই আরজি, আমার ঈমানটা যেন নষ্ট না হয়। জোরে কোন কথা ঠিক কিনা? জাল্লা তুমি আমার ঈমানটা ঠিক রাখো। আল্লাহ আমি কিন্তু একটা মুসলমান, ঈমানি পরীক্ষা দিচ্ছি, আল্লাহ আমার ঈমানটা যেন নষ্ট না। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার মেয়েটা রেশমি কাপড় বাজান পরিয়া, এবার রেশমি কাপড়টা যুবক, এবার যুবতী মেয়ে পরিয়া বাজান ঠোঁটে আলকাতরা লাগায়া, কপালে টিপ লাগায়া, এরপরে কি কয় যে মেকআপ লাগায়া, বিউটি পার্লার থেকে সাজা। বর্তমান আমাগারে যুবকদের বাদান এক শ্রেণীর মেয়েরা ধোকা দেয়। কথা বলে দেখছেন ভাই? কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার?
মেয়ে যদি দেখতে যায়, ও যে কয়েকদিন আগে ঘটক বলে দেখ কালকে কিন্তু তোর মেয়েটা দেখতে আসবো, যেটা বাস্তব কথা। শোনো বাবা, ওই টেল টেল আওয়াজে 4 পয়সা দাম নাই। মেয়ে দেখতে যাবে কিন্তু ছেলে কিন্তু সেই রকম ছেলে। আচ্ছা ঠিক আছে। মেয়ে বাজার আগেই খবর পাইছে চলে গেছে সাজাদপুর। কথা কয় না, কথা কয় না। কেমন বিউটি পার্লার, কি পার্লার, জোরে কন, বিউটি পার্লার। বিউটি মানে সুন্দর, পার্লার মানে দরজা। তালি বাজান, দরজাটা সুন্দর। কথা কয় না, তো দরজা দিয়ে তো ঢোকা লাগবে, ঠিক কিনা? এই জন্য বাজান বিউটি পার্লার। কেমন পার্লারে যায় পড়ে কিন্তু বাজান রে ময়দা মাখায় আস। কথা কয় না, ময়দা টয়দা মাখা, ময়দা সুন্দরী হয়। ইউটিউবরা লাগা দেবেন ময়দা সুন্দরী ডিজিটাল ওয়াজ, ঠিক কিনা? ভাইরা আমার, এবার সুন্দরভাবে কিন্তু বিয়ে আর ওই রকম সাজাইলে বোঝো না কে, কালো মেয়ে ফর্সা। হ্যাঁ, যুবক কে কি রে, এনা পুরি রে। আব্বা মেয়েটাই বিয়ে কর, কয় না বংশ ভালো না। থন তো বংশ, কয় না বাড়ি ঘর গরিব, কালকে হয়ে থাকবো নাকি? ডাক দিয়ে বলতেছিল না বিয়ে করব, ঠিক আছে। কয়েকদিন আগে আমার এলাকার ঘটনা, বিয়ে করে নিয়ে আইছে। পরের দিন জামাইয়ের বাড়িতে গোসল দিতে হয় না সকালবেলা? না, বিয়ে মনে হয় কেউ করে না, কথাই কয় না। কথা বলেন। এবার গোসল যখন বাজান করতে যায়, মা চাষিরা এরকম করে মানে গোসল দিচ্ছে, বাবাজি এরকম করে হাতটা ঘষে দিচ্ছে, বুঝতে পারছেন তো? হাত যখন ঘষে দিচ্ছে, কেরে এরকম সাদা পানি বের হয়, এরা পাইলার পাতিলের কালি, মুখে পানি দেয়, ফেস ওয়াশ দেয়, অরিজিনাল কালার, যেটা বাস্তব কথা। কেমন যুবক দেখে একবার দাঁত লাগে আর একবার খালি মাথা থাবড়ায়, কি বিরাই কো ওইলাম রে। আরে মুখটা তোমার এত ফর্সা, হাতটা কেন কালা, ময়দা লাগাইছো কন্যা গো, কন্যা এমন ঠকান ঠকাইছো যুবকেরা স্টক করছে গো, ঠিক কিনা বলুন? এমন মিটার স্পিকা পুরপুরিয়া সুন্দর ভাবে যখন যুবকটার সম্মুখে যায়, যুবকটা আমার আল্লাহর ভয়ে যুবতী মেয়েটার চেহারার দিকে একটা বারও তাকায় না।